আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে ঠিক কি কি ছিল। আগের দিন তো তোমাদের আমার এই বড়দির হাতের চিকেন কারির রেসিপিটা শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজ ছোটদির লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করি। প্রথমেই ছিল এই নিম পাতা বাটাটা, এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, সরষা, লবণ ভালোভাবে দিয়ে শিলনোড়াতে বেটে তারপর কিন্তু এটা ভেজে নেওয়া হয়েছিল। তারপরেই ছিল আমার খুব পছন্দের লাউ দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ছোট ছিল কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। আর ছিল একটা ছোট্ট মাছ, আর এটা ছিল দিদির হাতের স্পেশাল মাশরুমের পোস্ত। আর তার সাথে ছিল এই এঁচড়ের তরকারিটা, সঙ্গে সাদা ভাত তো আছেই। তো চলো প্রথমেই খাওয়া শুরু করে। এই সিজনের এই নিম পাতা ভাজাটা এত ভালো লাগে যে তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো প্রথমেই যেহেতু তেতো দিয়ে খেতে হয়, তাই প্রথমেই আমি কিন্তু তেতো দিয়েই খাওয়াটা শুরু করলাম। শুধু নিম পাতা ভাজা নয়, এর সাথে নিম বেগুন ভাজাও যদি থাকতো তাহলেও কিন্তু জমে যেত। প্রথমেই এটা আমি খেয়ে তোমাদের জানাই এটা কেমন হয়েছে। আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে। ছোটবেলায় তো নিম পাতা খেতে একদম পছন্দ করতাম না, কিন্তু এখন এটাই যেন ফেভারিট। চলো এরপর তোমাদের লাউ চিংড়িটা খেয়ে দেখাই কেমন হয়েছে। লাউ চিংড়িটা দেখেই এত লোভ লাগছিল, আমি জানি খেতে নিশ্চয়ই ভালো হবে। তো প্রথমে এটাও আমি কিন্তু খেয়ে ট্রাই করলাম, না এটাও অসাধারণ হয়েছিল। লাউ চিংড়ি তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি। মাছটা একটু ছোট ছিল তবে কিন্তু এতটা ফ্রেশ ছিল যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা তোমাদের কোন মাছটা ভালো লাগে, চিংড়ি না অন্যান্য মাছ? অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো চিংড়ি মাছ সবচেয়ে। দেখেছো তো মাছটা কতটা ফ্রেশ। মাছটা দিয়েই তো আমার অর্ধেক ভাত খাওয়াই হয়ে গেল, এখনো কিন্তু অনেক কিছু বাকি। তো চলো এরপর ট্রাই করবো মাশরুমের পোস্তটা। এটা কিন্তু দিদি খুব দুর্দান্ত বানায়। যদি তোমাদের রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই শেয়ার করবো। মাশরুমটা দিয়ে খাওয়ার পর এত টেস্টি লাগছিল যে তোমরা একবার না ট্রাই করলে বুঝতেই পারবে না। আমি জানি তোমরা নিশ্চয়ই ট্রাই করবে, আর ট্রাই করে জানাবে কেমন লাগলো মাশরুমের পোস্ত দিয়ে ভাত। তোমাদের লাঞ্চ মেনুতে আজকে কি কি আইটেম ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আচ্ছা তোমাদের এঁচড়ের তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যদিও ভালো লাগে না, কিন্তু এই রান্নাটা এত সুন্দর হয়েছিল যে না খেয়ে আমি থাকতেই পারলাম না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।